দর্শক চলমান আইপিএলে দারুণ ছন্দে ছিলেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তবে জিম্বাবুয়ের বিপক্ষে চলমান 5 ম্যাচের টি-20 সিরিজের জন্য দেশে ফিরতে হয়েছে তাকে। কেননা জিম্বাবুয়ে সিরিজের কারণে মোস্তাফিজুর রহমানকে পুরো আইপিএল খেলার এনওসি দেন বিসিবি। তাছাড়া বিসিবি চাই বিশ্বকাপের আগে দলের সেরা বলার মোস্তাফিজুর রহমানের ইনজুরিতে না পড়ুক। এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ 2 ম্যাচের স্কোয়াডে রাখা হয়েছিল মোস্তাফিজুর রহমানকে। দর্শক আজকে জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-20 ম্যাচে একাদশে ছিলেন মোস্তাফিজুর রহমান। অন্যদিকে ডু আর ডাই ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নেমেছে চেন্নাই সুপার কিংস। তবে গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচের আগে মোস্তাফিজুর রহমানকে নিয়ে কথা বলেছেন মাইকেল ভন। আমি ব্যক্তিগতভাবে মনে করি ফিজের চেন্নাইয়ের সাথে থাকা উচিত ছিল। জিম্বাবুয়ে এমন কোনো বড় দল নয় যার জন্য আইপিএল ছাড়তে হবে তাকে। আমি জানি না তাদের ক্রিকেট বোর্ড কেন এমন সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরো বলেন, আমি যতদূর খবর নিয়েছি আজ নাকি বাংলাদেশ একাদশে খেলবে মোস্তাফিজুর রহমান। চেন্নাইয়ের ফিজ নাকি বাংলাদেশের ফিজ সেটা দেখবো আজ। তবে আমার মনে হয় আইপিএলে থাকলে ফিজ নিজেকে আরো নতুন ভাবে আবিষ্কার করতে পারত। তাকে ছাড়া আজ কঠিন পরীক্ষা দেবে চেন্নাই সুপার কিংস। তারা ফিজকে পুরো সিজন পাওয়ার জন্য চেষ্টা করেছে। তবে মাইকেল ভনের কথাকে এবার মিথ্যা প্রমাণিত করলেন মোস্তাফিজুর রহমান। দর্শক আজ বাংলাদেশের হয়ে দুর্দান্ত বল করেছেন এই কাটার মাস্টার। আজ বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মোস্তাফিজুর রহমান। 4 ওভারে 19 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান। এরকম দুর্দান্ত বোলিংয়ের কারণে ম্যাচ সেরা হয়েছেন মোস্তাফিজ। দর্শক ম্যাচ সেরার পুরস্কার হিসেবে $1000 পেয়েছেন মোস্তাফিজ, যা বাংলাদেশি টাকায় 1,27,000 টাকা প্রায়। ম্যাচ সেরা হয়ে মোস্তাফিজুর রহমান আইপিএল নিয়েও কথা বলেছেন। তিনি বলেন, আইপিএলের অভিজ্ঞতা আজকের ম্যাচে কাজে লেগেছে। আশা করি সামনে এই ধারাবাহিকতা ধরে রাখবো। তো দর্শক, আপনি কি মোস্তাফিজুর রহমানের সাথে একমত? জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।